গঙ্গা নদীর ফারাক্কা বাঁধের উজানে অনেক জায়গায় পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হলেও বাংলাদেশের সব পয়েন্টে বিপদসীমার 1 থেকে 1.5 মিটার নিচে রয়েছে। উজানের নেমে আসা পানিতে গঙ্গার ভাটিতে বাংলাদেশ অংশে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না, একথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আর আবহাওয়া অফিস বলছে আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উজানের পানিতে গঙ্গা নদীর ফারাক্কা বাঁধে পানির চাপ বেড়ে যাওয়ায় বরাবরের মতো গেটগুলো খুলে দেওয়া হয়। এতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ গঙ্গা অববাহিকায় বিভিন্ন জেলা বন্যার ঝুঁকিতে পড়বে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। এ বিষয়ে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হলেও বাংলাদেশ অংশে নদীগুলোর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেখানে এখনও পর্যন্ত বন্যার কোনো শঙ্কা নেই। উজানের যেহেতু পানির স্থিতাবস্থা আছে এবং একই সাথে আমাদের এখানেও সামগ্রিকভাবে একটা স্থিতাবস্থা বিরাজ করছে, তো এর সম্মিলিত প্রভাবে আগামী 4 থেকে 5 দিন গঙ্গা নদীর পানি বিপদসীমা অতিক্রম করার কোনো সম্ভাবনা নেই এবং এর ফলে গঙ্গা নদী অববাহিকাতে আপাতত বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি দেখা যাচ্ছে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে ফেনী, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বর্তমানে যে নদ নদীর পানি হ্রাস পাচ্ছে সেই ধারাটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে বন্যা পরিস্থিতি আপাতত উন্নতি অব্যাহত থাকবে এবং বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়েও চলে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আপাতত দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে সামান্য বৃষ্টিপাত হতে পারে। খুলনা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের নদীবন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত বদলিয়ে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী 3-4 দিন মোটামুটি বড় বৃষ্টি মানে হ্যাভি রেনফল যেটাকে বলা হয়, ভারী বৃষ্টি, ওই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত 3 এলাকায় নেই। হয়তো 2-1 জায়গায় বিচ্ছিন্নভাবে হতে পারে। তাছাড়া দেশেরও যে আবহাওয়ার পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখন উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টির প্রবণতা কমে আসায় এবং জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা বাড়বে এবং জনজীবনে কিছুটা অস্বস্তি নেমে আসতে পারে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।